ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবার একটা ভিডিও নিয়ে তোমার সামনে চলে এলাম। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যার জন্য ভিডিওটা আনা, অনেকে জিজ্ঞাসা করছে যে কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর সম্বন্ধে কিছু ভিডিও দাও। তো আজকে কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিটেলস তোমাদের সব কিছু বলবো। কোনটা কতক্ষণ ডিউটি হয়, কী কী ডিউটি হয়, কোনটায় ছুটি বেশি পাওয়া যায়, কোনটায় কী সুযোগ সুবিধা, সেটা আজকে তোমাদের ডিটেলস বলবো। তো না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি সম্পূর্ণ বুঝতে পারবে সব কিছু। তো বন্ধুরা, সবার আগে একটা কথা বলবো, একটা বেকার ছেলের কাছে যে কোনো চাকরি, হয় কলকাতা পুলিশ নয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যে কোনো চাকরি পাওয়াটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ, সে যেটাই হোক না কেন। যদি কেউ একটার বেশি, হয়তো কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুটোই একসঙ্গে পেয়েছে, সেক্ষেত্রে তার কলকাতা পুলিশ চুজ করাটাই বেটার, কেন এতে অনেকটা একটু সুযোগ সুবিধা আছে। যারা একসঙ্গে দুটো পেয়েছে আর যারা তো একটা চাকরি পেয়েছে, তাদের জন্য একটাই বেটার। তো কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই দুটোরই কিন্তু ট্রেনিং কিন্তু 6 মাসের হয়, বেসিক ট্রেনিং। ট্রেনিং থেকে বার হওয়ার পরে, পাসিং হওয়ার পরে, তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেমন পোস্টিং হয় নানান ব্যাটালিয়ানে, অনেকগুলো ব্যাটালিয়ান আছে, ব্যাটালিয়ানে হয়, আবার কিছু এখন আবার ডাইরেক্ট ডিস্ট্রিক্টেও পোস্টিং হয়ে যাচ্ছে, আবার কিছু ট্রাফিক হয়, কিছু সিআইএফ হয়, কিছু র্যাব হয়, কিছু এসএসএফ হয়, এইগুলো বিভিন্ন জায়গায় পোস্টিং হয়। আর যেমন কলকাতা পুলিশের পোস্টিং কলকাতার ভিতরেই হবে, কলকাতার বাইরে কিন্তু হয় না, কলকাতাতেই পোস্টিং হয়। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেমন পুরো ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে দেয়, কোথায় কাকে দেবে ঠিক নেই। আর কলকাতা পুলিশের একটা নির্দিষ্ট জায়গা আছে, কলকাতার ভিতরেই পোস্টিং হবে, মহানগরীতে, এর বাইরে পোস্টিং হবে না, আর ওখানেই ডিউটি হবে। কলকাতা পুলিশেরও বিভিন্ন স্পেশাল ফোর্স আছে, অনেকে যদি মনে করে স্পেশাল ফোর্সে ঢুকবো, কলকাতা পুলিশেরও স্পেশাল ফোর্স আছে, আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও অনেক স্পেশাল ফোর্স আছে। সবথেকে বেশি সুবিধা হবে যাদের বাড়ি কলকাতা থেকে 2 ঘন্টা কি 2.5 ঘন্টা কি 1 ঘন্টার ভিতরে, কাছাকাছি যাদের বাড়ি, তাদের সবথেকে বেশি সুবিধা হবে। কেননা কলকাতা পুলিশের একটা সিস্টেম আছে, ডিউটি 8 ঘন্টা হওয়ার পরে আর কেউ খোঁজে না, 8 ঘন্টার ডিউটি হবে, সোজা বাড়ি চলে যাবে। যাদের বাড়ি 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিতরে, যত কলকাতার কাছে বাড়ি তাদের কিন্তু তত সুবিধা বেশি। কিন্তু যাদের বাড়ি ওই মালদা, শিলিগুড়ি কিংবা আলিপুরদুয়ার, তারা কিন্তু অতটা সুযোগ সুবিধা পাবে না যে ডিউটি করবে বাড়ি চলে যাবে, এটা পারবে না। আর একটা সুবিধা কি, অসুবিধা, যাদের দূরে বাড়ি তাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে কোনো না কোনো সময়, এক সময় হোম ডিস্ট্রিক্ট নিজের জেলায় কিন্তু পোস্টিং হবে কোনো না কোনো সময়, কিন্তু কলকাতা পুলিশের ডিউটি কিন্তু কলকাতাতেই থাকবে, তাদের কিন্তু আর হোম ডিস্ট্রিক্ট হবে না। যাদের বাড়ি ওই দূরে মালদা কিংবা আলিপুরদুয়ার, এদের অতটা লাভ হবে না। যাদের বাড়ি কলকাতার কাছাকাছি তাদের সব থেকে বেটার, তারা অনেক সুযোগ সুবিধা পাবে, ডিউটি করবে বাড়ি চলে যাবে, আবার পরের দিন গিয়ে ডিউটি ধরবে, 8 ঘন্টার বেশি ডিউটি হয় না, এই সুযোগ সুবিধাটা আছে। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু ডিউটির কোনো সঠিক নিয়ম নেই, হয়তো তুমি ডিউটি করে আসলে, আবার দুপুরে ডিউটি করে এসে আবার বিকালে যে ডিউটি যেতে হতে পারে, কোনো গ্যারান্টি নেই। আর সকল সময় ডিউটি থাক না থাক, কিন্তু নিজের নির্দিষ্ট জায়গায় থাকতেই হবে, যে ডিউটি নিয়ে আমি চলে গেলাম হবে না এটা, কিন্তু কলকাতা পুলিশের ওটা হয়। কলকাতা পুলিশের আরেকটা ভালো দিক হচ্ছে, যেমন এলও ডিউটি, ল অ্যান্ড অর্ডার ডিউটিগুলো হয়, তখন কিন্তু কলকাতা পুলিশের বাইরে ডিউটি যেতে হয় না, কলকাতার ভিতরে ডিউটি থাকে। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের কী হয়, যখন ল অ্যান্ড অর্ডার ডিউটিগুলো হয়, ওয়েস্ট বেঙ্গলের ভেতরে কোথায় যে ডিউটি পাঠাবে এর কোনো ঠিক নেই, বাইরের স্টেটেও ডিউটি যেতে হতে পারে। এর ডিউটি অনেক দূরে দূরে ডিউটি যেতে হয়, নির্দিষ্ট জায়গায় কোনো ডিউটি থাকে না। এই দিক দিয়ে কলকাতা পুলিশ অনেক বেটার, বাইরে অত ডিউটি যেতে হয় না, কলকাতার ভিতরেই ডিউটি হয়। ট্রেনিং সেন্টার থেকে পাসিং আউট হওয়ার পরে কলকাতা পুলিশ ও ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পোস্টিংগুলো হয়, কলকাতা পুলিশের যেমন পোস্টিং হয়, কিছু ট্রাফিকের হয়, কিছু থানায় থাকে, কিছু স্পেশাল ফোর্সে থাকে, কিছু ডাইরেক্ট আবার সিকিউরিটি থাকে। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পোস্টিংগুলো হয়, যেমন কিছু সিআইএফ, কিছু স্ট্রাকো, স্ট্রা, র্যাব, এসএসএফ, তারপরে কিছু জিআরপিতে দেয়,
আবার কিছু ট্রাফিকেও দেয়, আবার যেগুলো ডিস্ট্রিক্ট পোস্টিং হয়ে যায় কিছু কিছু থানাতেও পোস্টিং হয়। আরেকটা যেটা বলবো, কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুটোর স্যালারি কিন্তু এক, কোনো স্যালারির কোনো পার্থক্য নেই, দুটো এক। তো সামনেই কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের দুটোরই এক্সাম আছে, দুটো নিয়োগ হচ্ছে। তো যাদের কলকাতার কাছাকাছি বাড়ি তারা সবসময় টার্গেট রাখবে কলকাতা পুলিশে ঢোকার। কলকাতা পুলিশে একবার ঢুকতে পারলে ওখানে অনেক সুযোগ সুবিধা পাবে। বাড়ির কাছে যাদের, তারা ডিউটি করবে, বাড়ি চলে আসতে পারবে, বাড়ি মানে ফ্যামিলিকে টাইম দিতে পারবে। তো তারা একটু টার্গেটে রাখবে কলকাতা পুলিশে ঢোকার। যাদের দূরে বাড়ি, আলিপুরদুয়ার, মালদা, শিলিগুড়ি, তাদের পক্ষে অতটা সুযোগ সুবিধা পাবে না, কিন্তু যাদের কাছে বাড়ি তারা অনেকটা সুযোগ সুবিধা পাবে। সবসময় টার্গেট রাখবে কলকাতা পুলিশে ঢোকার। আর একটা কলকাতা পুলিশের সবথেকে ভালো দিক যেটা হচ্ছে কলকাতা পুলিশের ডিউটি ম্যানেজ করা যায়, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিউটি ম্যানেজ করা যায় না। যেমন কলকাতা পুলিশের ডিউটি 3 দিনের ডিউটি, 8 ঘন্টা করে, 3 8 24 ঘন্টা। 24 ঘন্টার ডিউটি যদি কেউ 2 দিনে করে দেয় 12 ঘন্টা করে, তাহলে কিন্তু একদিন সে এক্সট্রা পেয়ে গেল, সেটা বাড়ি থাকতে পারবে। তাহলে 3 দিনের ডিউটি 2 দিনে করে দিল, এইভাবে ডিউটি ম্যানেজ করা যায়। কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিউটি কোনো ম্যানেজ করা যায় না, প্রতিদিনের ডিউটি প্রতিদিন করতে হবে, আর ডিউটির কোনো শেষ নেই, যে এখন শুরু হলো আবার কখন শেষ হবে এটার কোনো নিয়ম নেই। তুমি সকালে গিয়ে ডিউটি করে দুপুরে আসলে আবার সন্ধ্যাবেলা আবার ডিউটি হতে পারে, কোনো টাইমিং নেই ডিউটির। আর কলকাতা পুলিশের এটা একটা ভালো দিক যে ডিউটি 2 দিনের 3 দিনের ডিউটি 2 দিনে করে দেওয়া যাবে, ডিউটিটা ম্যানেজ করা যায়, এটাই সব থেকে ভালো দিক। আর যাদের তো কাছাকাছি বাড়ি তারা তো খুবই ভালো পারবে ডিউটি ম্যানেজ করে বাড়ি থাকতে, বাড়ির পিছনে সময় দিতে পারবে ফ্যামিলির পিছনে। তো যাদের কাছাকাছি বাড়ি তারা সবসময় টার্গেট রাখবে কলকাতা পুলিশে ঢোকার জন্য, কলকাতা পুলিশে ঢুকলে অনেকটা হেল্প পাবে তোমরা। তো বন্ধুরা, আজকে এটাই ছিল ভিডিও। তো আশা করি সকলে বুঝতে পেরেছো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশের পার্থক্য কী, কোনটা বিশেষ সুযোগ সুবিধা, এই সম্বন্ধে ডিটেলস তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ আরও অন্য কিছু বোঝার থাকে আমাকে কমেন্ট করে জানিও, যদি বুঝতে না পারো আমি আবার সেই সম্বন্ধে আবার ভিডিও করব। আর কোন কোন সম্বন্ধে পোস্টিং যেটা হয়, বিভিন্ন পোস্টিং, সেই সম্বন্ধে আমি ডিটেলস, আমি তো র্যাপের ভিডিও বলে দিয়েছি, র্যাপ কেমন সেটা বলে দিয়েছি। পরবর্তীতে আরও যে স্পেশাল কোর্সগুলো আছে তাদের সম্বন্ধে ডিটেলস আমি সব একটা একটা করে ভিডিও তোমাদের দেবো। তো কার কোনটা দরকার আমাকে কমেন্ট করে জানিও, আমি সমস্ত ভিডিও তোমাদের জন্য দেবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ভিডিও দেখা হবে। জয় হিন্দ।